বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইতালি জেনেভা শাখার নতুন কমিটি অনুমোদন দিয়েছে যুবদল ইতালি কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকির হোসেন গনি ও সাধারণ সম্পাদক ওমর ফারুক। রাজধানী রোমের জেনেভা যুবদল নেতৃবৃন্দদের সাথে সংক্ষিপ্ত আলোচনার পর যুবদল ইতালি জেনেভা শাখার সভাপতি সজীব শিকদার ও সাধারণ সম্পাদক শামসুল আলম সহ 81 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়। নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দদেরকে অভিনন্দন জানিয়ে যুবদল ইতালির কেন্দ্রীয় নেতারা বলেন, প্রবাসী সংগঠনের কার্যক্রম আরো বেগবান করতে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আদর্শ তরুণ প্রজন্মের মাঝে পৌঁছে দিতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা করেন নতুন নেতৃত্বে দলের ঐক্য, সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক সচেতনতা আরো বৃদ্ধি করবে। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দানের শীর্ষপক্ষে কাজ করে বিএনপিকে জয়যুক্ত করতে যুবদল সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নির্বাচনের ব্যাপারে তোমরা সবাই জেনেভাতে একটা অনুরোধ থাকবে, জেনেভা যারা ভোটার বাংলাদেশ জাতীয় দলের জন্য যারা কাজ করবে তাদেরকে অবশ্যই ভোটার করার জন্য, কারণ নির্বাচনের 15 দিন আগে থেকে কিন্তু ভোটার গ্রহণ করা হবে। 29, 30, 1, 2, 3 এই 3 দিন অ্যাপস খোলা থাকবে। আপনারা ওখানে যায়া এই ফর্মগুলোকে আপনারা বিতরণ করবেন। আমরা দেখেছি আপনাদের ভিতরে ঐক্য আছে, দলের প্রতি আপনাদের সম্মান, ভালোবাসা এবং কেন্দ্রীয় যুব দলের নেতৃবৃন্দর প্রতি আপনাদের আস্থা, বিশ্বাস সবকিছু মিলেই আমাদেরকে দারুণভাবে উৎসাহিত করেছে আপনাদের সাথে কাজ করার জন্য। এবং আমরা আশা করি কেন্দ্রীয় যুবদল আপনাদেরকে আমরা আমাদের এই প্রথম কমিটি আপনাদেরকে যে আমরা প্রথম দায়িত্ব দিতে যাচ্ছি সেটা হলো আমাদের খুবই পরীক্ষিত এবং জেনেভার যুবদলের প্রাণ পুরুষ, যিনি ওইখানে যুবদল, শ্রমিক দল, বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দুর সাথে যিনি সবসময় সহযোগিতার হাত বেড়ে দিয়ে দলকে শক্তিশালী করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করতেছেন, যার ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আদার্স প্রভিন্সিগুলো দেখে যেন আপনাদের থেকে কিছু শিখতে পারে। এবং আমার সভাপতি এবং আমার বিপ্লবী সাধারণ সম্পাদক যেভাবে তাদের আত্মবিশ্বাস দিয়ে আমাদের কাছে আপনাদের জন্য তুলে ধরছে পুরো কমিটির ব্যাপারটা, তারা দায়িত্ব নিয়ে আপনাদের যে কমিটিটা দেওয়ার জন্য আমরা সহমত পোষণ করছি। কিন্তু আমরা আশা করব তাদের মান সম্মান যাতে পূর্ণ না হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন, কারণ তারা কিন্তু দুজনেই তাদের নিজ দায়িত্বে এই পূর্ণাঙ্গ কমিটিটা দিচ্ছে। আহ্বান করব বিশেষ করে আমাদের প্রতীক ধানের শীষ, সে কে বা কারা কে দাঁড়ালো আমরা সেই ব্যক্তিত্বের কাছে যাব না। আমাদের মূল লক্ষ্য থাকবে কি শুধু ধানের শীষ। আপনারা প্রত্যেকটা এলাকায় যারা ফ্যামিলিয়া থাকে তাদেরকে বুঝাবেন এবং ধানের শীষের পক্ষে ভোট চাইবেন, কারণ দেশকে একটা সুসংগঠিত করতে হলে একটা সরকার দরকার। আর জিয়া পরিবার এমন একটা সরকার যারা বিগত দিনে সব সময় দুর্দিনে বাংলাদেশের পাশে ছিল। আপনাদের যে পবিত্র দায়িত্বটুকু দেওয়া হতে যাচ্ছে আমরা সবাই অবগত আছি এই বিষয়ে, এবং আগামীতে আপনাদের এই সম্মান এবং এই পদকে আপনারা সঠিক সুন্দরভাবে পবিত্রতার সাথে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা সাংগঠনিক কাজকর্ম করে যাবেন। ইতালি জেনেভা শাখার নবগঠিত কমিটির নেতারা কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা প্রবাসী দলের আদর্শ প্রতিষ্ঠা ও সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করবেন। আমাদেরকে বিশ্বাস করেছেন যে আমরা এই দায়িত্ব পালন করতে পারব এবং আগামী যে সামনে নির্বাচন, সেই নির্বাচনে আমার যুবদলের জেনেভা সবার পক্ষ থেকে আমার মেসেজ থাকবে, আমরা আজকে থেকে কাজ শুরু করব কিভাবে বিএনপিকে বিপুল ভোটে জয়যুক্ত করা যায় এবং বিএনপিকে নিয়ে সামনে আমরা কিভাবে বিদেশের মাটি থেকে আমরা কিভাবে ভোট কালেকশন করতে পারি দলকে জয় করার। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইতালির সহসভাপতি শহীদুল ইসলাম শহীদ, মোখলেসুর রহমান পলাশ, সবুজ রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ তাজুল, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাদা জিনুক সহ আরো অনেকেই। ইতালি থেকে মিনহাজ হোসেন।